সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম স্ক্যানার ক্লাস। স্ক্যানার ক্লাস দিয়ে কি করি? স্ক্যানার ক্লাস জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে থাকে এবং স্ক্যানার ক্লাস দিয়ে আমরা ডিফারেন্ট ডেটা সোর্স থেকে ডেটা রিড করতে পারি। ডিফারেন্ট ডেটা সোর্স বলতে কি বোঝাচ্ছে? ডিফারেন্ট ডেটা সোর্স বলতে আমরা স্ট্রিং থেকে ডেটা রিড করতে পারি, কিংবা আমরা কোনো ফাইল থেকে ডেটা রিড করতে পারি, কিংবা আমরা কিবোর্ড মানে ইউজার ইনপুট, যেটা ইউজার ইনপুট দিচ্ছে কিবোর্ড থেকে, সেখান থেকে আমরা ডেটা রিড করে সেটার উপর ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন করতে পারি। এবং স্ক্যানার ক্লাস দিয়ে আমরা যেমন ডিফারেন্ট ডেটা সোর্স থেকে ডেটা রিড করতে পারি, সেরকমই ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা আমরা রিড করতে পারি। ডিফারেন্ট ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে? আমরা ইন্টিজার টাইপের ডেটা রিড করতে পারি, আমরা ফ্লোট টাইপের ডেটা রিড করতে পারি, আমরা স্ট্রিং টাইপের ডেটা রিড করতে পারি। আর স্ক্যানার ক্লাস জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে থাকে। এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি যেখানে আমরা স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করেছিলাম এবং ডিফারেন্ট ডেটা সোর্স থেকে ডেটা রিড করেছিলাম। ডিফারেন্ট ডেটা সোর্স বলতে আমরা স্ট্রিং থেকে ডেটা রিড করেছিলাম, আমরা ফাইল থেকে ডেটা রিড করেছিলাম, এবং আমরা কিবোর্ড থেকে মানে ইউজার ইনপুট রিড করেছিলাম। আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আশা করি তোমাদের হেল্প হবে। একটুখানি থিওরি দেখি, সাথে কোড লিখবো। দেখো, আগের দিন আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছিলাম। এই জিনিসগুলো যারা আগের ভিডিওটা দেখেছো খুবই ভালো। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে একটুখানি কনটেক্সটটা বোঝানোর জন্য বলে দিই। তারপরে আমরা আজকে ডিসকাস করবো এইখানে এই যে টোকেন ডিলিমিটার, চেঞ্জ দ্য ডিলিমিটার, এই জিনিসটা। তো দেখি স্ক্যানার ক্লাসে একটুখানি থিওরি পড়ে নিই। দ্য স্ক্যানার ক্লাস ইন জাভা ইজ এ পার্ট অফ জাভা ডট ইউটিল প্যাকেজ অ্যান্ড ইট ইজ ইউজ টু রিড ইনপুট ফ্রম ভেরিয়াস সোর্সেস সাচ অ্যাজ স্ট্রিং, ফাইল অ্যান্ড কিবোর্ড। এই যে একটু আগে বললাম যে স্ক্যানার ক্লাস আমাদের ডেটা রিড করতে সাহায্য করে, এবং এই যে ডেটা রিড করবে ওর ডেটা সোর্স ডিফারেন্ট হতে পারে, স্ট্রিং, ফাইল কিংবা ইউজার ইনপুট। ওটা এখানে বলছে যে স্ক্যানার ক্লাস in Java is a part of java.util package and it is used to read input from various sources such as string, file and keyboard. It is commonly used for reading user input in console-based application. Basically, scanner class কে যে console based application কিংবা যে console based program হয় সেখানে user input নেওয়ার জন্য scanner class কে mainly use করা হয়। A console application is a type of program that runs in a text-based command line interface. দেখো কি বলছে, এই যে এখানে আমি যে প্রোগ্রাম করছি, এখানে যে আমি যে প্রোগ্রাম লিখছি, সাপোজ এটা তো আমার STS, এখানে আমি প্রোগ্রাম লিখি। এবার এখানে সাপোজ আমি কিছু একটা জিনিস চেঞ্জ করবো, তার মানে কি এখানে আমার কাছে একটা ইউজার ইন্টারফেস আছে, কারেক্ট? কনসোল বেস অ্যাপ্লিকেশন হচ্ছে CMD। এখানে আমি সাপোজ লিখলাম পিং গুগল ডট। দেখো এই যে প্রোগ্রামটা রান হলো, এর কোনো ইউজার ইন্টারফেস নেই, কারেক্ট? এখানে আমি টেক্সট ফরম্যাটে ইনপুট দিলাম এবং টেক্সট ফরম্যাটের এর আউটপুট আসছে। এই টাইপের যে প্রোগ্রামগুলো আছে এগুলোকেই কনসোল বেস অ্যাপ্লিকেশন বলা হয়। আর এই টাইপের প্রোগ্রাম বানানোর সময় যদি আমরা ইউজার ইনপুট নিই, সেখানে স্ক্যানার ক্লাসকে ইউজ করা হয়। আরেকবার দেখি, ইট ইজ কমনলি ইউজ ফর রিডিং ইউজার ইনপুট ইন কনসোল বেস অ্যাপ্লিকেশন। এ কনসোল অ্যাপ্লিকেশন ইজ এ টাইপ অফ প্রোগ্রাম দ্যাট রানস ইন এ টেক্সট বেসড কমন লাইন ইন্টারফেস। একটু আগে যে প্রোগ্রামটা রান করছিল সেটা কোথায় রান করছিল? সেটা কমেন্ট লাইনে রান করছিল, CMD-তে রান করছিল, যেখানে আমি টেক্সট হিসাবে ইনপুট দিচ্ছিলাম এবং টেক্সট হিসাবেই আমাদের কাছে আউটপুট আসছিল, যার কোনো ইউজার ইন্টারফেস নেই। আচ্ছা, স্ক্যানার ক্লাসের কিছু কিছু প্রপার্টিজ আছে। ক্যান রিড ইনপুট ফ্রম ডিফারেন্ট সোর্সেস সাচ এস স্ট্রিং, ফাইল, ইউজার ইনপুট, ETC, আরও অনেক থাকতে পারে। ক্যান রিড ডিফারেন্ট ডেটা টাইপ সাচ এস ইন, ডাবল, ফ্লোট, স্ট্রিং, ETC। সাপোর্ট রেজেক্স বেস টোকেনাইজেশন। এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটাই আজকে আমরা ইমপ্লিমেন্ট করব। সাপোর্ট রেজেক্স বেস ইনিশিয়ালাইজেশন। চলো, আগের দিন এই প্রোগ্রামগুলো আমরা লিখেছি। এই প্রোগ্রামগুলো আমি এই ডকুমেন্টসের নিচের দিকে পেস্ট করে দিয়েছি, আর এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থাকে। আমরা প্রত্যেকটা ভিডিও যে ডকুমেন্ট দেখে পড়ি সেই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিই, ঠিক আছে? আজকে আমরা এখান থেকে পড়বো। আগের দিন আমরা কি পড়েছি একটুখানি বলে দিই। আমরা স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করেছিলাম এবং ডিফারেন্ট ডেটা সোর্স, যেমন এখানে একটা স্ট্রিং, এখানে ফাইল এবং ইউজার ইনপুট, এই যে সিস্টেম ডট ইন। বেসিক্যালি সিস্টেম ডট ইন বাই ডিফল্ট কানেক্টেড টু কিবোর্ড, কিন্তু সিস্টেম ডট ইনের প্রপার্টিসও আমরা চেঞ্জ করতে পারি, সেটা আমরা আগের ভিডিওতে চেঞ্জ করেও ছিলাম। যেখানে এখানে যেমন বাই ডিফল্ট কিবোর্ড থেকে ইউজার ইনপুট নিয়েছিল, ওখানে আমরা চেঞ্জ করে আমরা এই জায়গাটা, এই যে সিস্টেম ডট ইন ফাইল ইনপুট স্ট্রিম করেছিলাম, ঠিক আছে? চলো, এই জিনিসগুলো আমার এখন আর দরকার নেই, আপাতত আমি সরিয়ে দিই। এখানে দেখো একটা এক্সট্রা ইম্পোর্ট হয়ে আছে, Ctrl+Shift+O, অর্গানাইজ ইম্পোর্ট, সরে গেল। যেটা আমার দরকার নেই সেটা আমার ইম্পোর্ট করে রাখার কোনো মানেও হয় না। আজকে আমরা পড়ব টোকেন ডিলিমিটার অ্যান্ড চেঞ্জ দ্য ডিলিমিটার, ঠিক আছে? তাও আগে একটা জিনিস ইমপ্লিমেন্ট করি, তারপরে সিনারিওগুলো জেনারেট করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। স্ক্যানার
জাভাটা ডিটিল প্যাকেজের মধ্যে থাকে স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। দেখো এখানে স্ক্যানার ক্লাস বলছে আমাকে ডিফারেন্ট ডেটা সোর্স দাও, আমি ডেটা সোর্স হিসাবে স্ট্রিংকে ইউজ করছি, তাহলে লিখলাম অজয়। এবার স্ক্যানার ক্লাস যখন আমরা ইউজ করছি তখন স্ক্যানার ক্লাসকে ক্লোজ করতে হয়, কারণ স্ক্যানার ক্লাস ইন্টারনালি সিস্টেম রিসোর্সকে ইউজ করে। আমরা যদি প্রপারলি ক্লোজ না করি তাহলে সিস্টেম রিসোর্সগুলো ওপেনও থাকতে পারে, যার ফলে এক্সট্রা মেমোরি কনজিউম করতে পারে, এবং এটা একটা কারণ হতে পারে যে মেমোরি লিকেজে। এর ফলে যখন তুমি বড় কোনো প্রোগ্রাম লিখবে সেখানে প্রোগ্রাম স্লো হতে পারে, কিংবা তোমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, কিংবা ধরো তুমি স্ক্যানার ক্লাস দিয়ে কোনো ফাইলকে রিড করার চেষ্টা করছো, তুমি যদি প্রপারলি ক্লোজ না করো তাহলে ফাইলটা ওপেন হয়ে থাকতে পারে। এই সময় যদি অন্য কোনো প্রোগ্রাম ফাইলটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে হয়তো অ্যাক্সেসে প্রবলেম হতে পারে। তো স্ক্যানার ক্লাসকে ক্লোজ করতে হয়। এরকম যেমন স্ক্যানার ক্লাস কানেকশন, যখন জেডিবিসিতে আমরা কানেকশন ওপেন করছিলাম কানেকশনকে ক্লোজ করতে হয়, কিংবা এর আগের ভিডিওতে যখন আমরা ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করছিলাম তখন ফাইল ইনপুট স্ট্রিমকে ক্লোজ করেছিলাম। এই যে এখানে হয়তো আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি, কোথায় গেল এরা FIS ফাইল ইনপুট স্ট্রিম, কারণ এগুলো ইন্টারনালি সিস্টেম রিসোর্সকে ইউজ করে। তুমি যদি প্রপারলি ক্লোজ না করো তাহলে মেমোরি লিকেজ হওয়ার চান্সেস থাকে। কোথায় গেল আমাদের টপিক? আজকে আমরা এগুলো ধীরে ধীরে ডিসকাস করব। আজকে আমাদের টপিক এখান থেকে ইউজার ইনপুট নয়, আজকে আমাদের টপিক হচ্ছে এই যে এটা টোকেন ডিলিমিটার অ্যান্ড চেঞ্জ দ্য ডিলিমিটার। আচ্ছা, তাহলে এই দুটো লাইনে আমি কি করলাম? এই দুটো লাইনে আমি স্ক্যানার ক্লাসকে ইনিশিয়ালাইজ করলাম এবং স্ক্যানার ক্লাসকে বললাম যে এই স্ট্রিংটাকে তুমি অ্যাজ এ ডেটা সোর্স হিসাবে ইউজ করবে। এবার এই যে ডেটা সোর্স, স্ক্যানার ক্লাস কি করে? ডেটা সোর্স থেকে ডেটা রিড করে, কারেক্ট? তাহলে যেহেতু এটা আমার ডেটা সোর্স, তার মানে কি এখানে যে জিনিসটা আমি দিয়েছি সেটাকেও রিড করতে সাহায্য করবে। চলো দেখি, সিস আউট দ্য ডেটা ইজ স্ক্যানার ডট নেক্সট মেথড আমাদের এখানে সাহায্য করছে ডেটা রিড করতে। এরকম নেক্সট আছে, নেক্সট ইন্ট আছে, ডিফারেন্ট মেথড আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। এখানে আমি ডিসকাশনের টপিক অলরেডি করে রেখেছি, যেমন নেক্সট হ্যাজ নেক্সট, তারপরে নেক্সট ইন্ট হ্যাজ নেক্সট ইন্ট, নেক্সট লাইন কোথায় গেল, এখানে নেক্সট ডাবল হ্যাজ নেক্সট ডাবল, নেক্সট লাইন হ্যাজ নেক্সট লাইন, এরকম অনেক মেথড আছে, কিন্তু মেইনলি এখানে আমি নেক্সটটাকে ইউজ করছি। নেক্সট আমাদের কি করছে? ডেটা রিড করতে সাহায্য করছে। দেখো প্রোগ্রামটা যদি আমি এখানে রান করি, সিস্টেমটা একটু স্লো কাজ করছে, দেখো। দেখো এখানে যে ডেটা সোর্সটা আমি দিয়েছি এখানে সেই জিনিসটাই প্রিন্ট করছে। মানে কি স্ক্যানার ক্লাস আমাদের হেল্প করছে ডেটা রিড করতে, এবং এখানে ডেটা সোর্স হচ্ছে স্ট্রিং। বুঝে গেলাম? চলো এইবার এখানে আমি স্পেস দিয়ে দেবনাথ লিখলাম। তার মানে তুমি যদি প্লেন এই জিনিসটাকে অবজার্ভ করো, যদি তুমি প্লেন জিনিসটাকে দেখো, তার মানে কি এটা আমার ডেটা সোর্স, এই মেথডটা আমাকে ডেটা সোর্স থেকে ডেটা রিড করতে সাহায্য করছে, আর ডেটা সোর্সে অজয় দেবনাথ আছে, তাহলে প্রিন্ট অজয় দেবনাথ হওয়া উচিত, কারেক্ট? রান করি, দেখো এখানে কিন্তু অজয় দেবনাথটাকে আর রিড করছে না, অজয়কে রিড করছে, দেবনাথকে রিড করছে না, কারেক্ট? আমি যদি এই স্পেসটাকে সরিয়ে দিই তাহলে দেখো এখন পুরো অজয় দেবনাথকে প্রিন্ট করছে। তার মানে আবার যখন আমি এখানে স্পেস দেব তখন শুধু অজয়কে প্রিন্ট করাচ্ছে, কারেক্ট? এবার দেখো পুরো এই জিনিসটাকে আমি রিড করতে পারি, সেটা হচ্ছে এই মেথড দিয়ে, সেটা আমরা পরে ডিসকাস করব। এখন একটুখানি তোমাদের দেখিয়ে দিই নেক্সট লাইন এই জিনিসটা কি করছে, সেটা আমি তোমাদের পরে ডিসকাস করে বোঝাবো। নেক্সট লাইন দিয়ে পুরো পুরো লাইনটাকে, একটা পুরো লাইনকে তুমি রিড করতে পারবে। কিন্তু যেহেতু আমাদের এখানে আজকের টপিক হচ্ছে টোকেন, তাই আমি নেক্সট লাইনটাকে ইউজ করছি না, আমি নেক্সট মেথডকে ইউজ করছি। ঠিক আছে, তাহলে দেখছো যখন স্পেস এনকাউন্টার করছে তখন কিন্তু ও স্পেসের পরে আর এই ওয়ার্ডটাকে, ও এই ডেটাটাকে আরও রিড করে আমাদের কনসোলে প্রিন্ট করাচ্ছে না, কারেক্ট? সবসময় ও যখনই কোনো স্পেস এনকাউন্টার করছে তখন কিন্তু ও আর নেক্সট
ডেটা রিড করছে না। এবার দেখি কি বলছে। তাহলে জিনিসটা বুঝতে পারলে, যখন স্পেস দিচ্ছিলাম একটা সিনারিও জেনারেট হয়েছে, যখন আমি স্পেস দিচ্ছিলাম তখন শুধু প্রথম ওয়ার্ডটা প্রিন্ট করছিল, যখন স্পেস সরিয়ে দিচ্ছি তখন পুরো, কারণ এই জিনিসটা অ্যাজ এ ওয়ার্ড হিসাবে এখন এই জিনিসটা পুরো একটা ওয়ার্ড হিসাবে ট্রিট হচ্ছে, তো এখন পুরো জিনিসটা প্রিন্ট হচ্ছে। তাই আমি এখানে স্পেস দিলাম। এবার হিউরি দেখি কি বলছে। এ স্ক্যানার ক্লাস ইন জাভা রিডস ইনপুট অ্যান্ড টোকেনাইজ ইট বাই ডিফল্ট। টোকেনাইজ ইট বাই ডিফল্ট। টোকেনাইজেশন মিনস ব্রেকিং দ্য ইনপুট ইনটু এ স্মলার পার্টস, যেটাকে আমরা টোকেন বলছি, বেসড অন এ ডিলিমিটার। বুঝতে পারছো? এবার পুরো থিওরিটাকে পড়ে নিই। A token is a sequence of character that is treated as a single unit. Delimiter typically separate tokens. এটা হলো a delimiter is a character or sequence of character that used to separate or mark the boundaries between the distinct part of a text or data. এই যে থিওরিটা পড়লাম, এই থিওরিটার মধ্যে কথা হচ্ছে স্ক্যানার ক্লাস ইন জাভা রিডস ইনপুট অ্যান্ড টোকেনাইজ ইট বাই ডিফল্ট। স্ক্যানার ক্লাস যখন ডেটা সোর্স থেকে ডেটা রিড করে তখন এই যে আমি এখানে অজয় দেবনাথ লিখেছি, এই যে অজয় দেবনাথ লিখেছি, এখান থেকে যখন রিড করছে না, ও এই ইনপুটটাকে টোকেনাইজ করে। টোকেন কি? টোকেন হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ, দেখো টোকেন কি বলছে, এই টোকেন ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। ডিলিমিটার্স টিপিক্যালি সেপারেট দ্য টোকেন। এ ডিলিমিটার্স ইজ এ ক্যারেক্টার অর সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইউজ টু সেপারেট অর মার্ক দ্য বাউন্ডারিজ বিটুইন দ্য ডিস্টিংক্ট পার্ট অফ টেক্সট অর ডেটা। দেখো, যখন স্ক্যানার ক্লাস ডেটাটা রিড করছে, এই ডেটা সোর্স থেকে যখন রিড করছে, তখন এই ডেটা সোর্সটাকে ও এই ডেটাটাকে ও টোকেনাইজ করছে। টোকেন কি? টোকেন হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট। এই সিঙ্গেল ইউনিটটা ডিফাইন করছে কি, যে এইটুকু একটা সেকশন ইউনিট, এইটুকু একটা সেকশন ইউনিট। এখানে যদি তুমি আরও স্পেস দাও, অজয় দেবনাথ IMACAC স্টুডেন্ট, তাহলে এই যে পুরো সেন্টেন্সটা যখন ওর স্ক্যানার ক্লাস রিড করবে, যখন টোকেনাইজ করবে, তখন ওর কাছে এটা একটা টোকেন, 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 এটা একটা টোকেন। মানে কি? টোকেন বলতে এখানে সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, ছোটো ছোটো ইউনিটকে বোঝাচ্ছে। এই ছোটো ছোটো ইউনিট নিয়ে একটা পুরো সেন্টেন্স তৈরি করেছে। তাহলে এটা হচ্ছে টোকেন। এবার এই যে বলছে ডিলিমিটার, টোকেন কোনটা টোকেন হবে সেটা ডিসাইড করছে ডিলিমিটার। কি বলছে? Delimiters typically separate tokens. A delimiter is a character or sequence of character used to separate or mark the boundaries between the distinct part of text or data. এই যে ডিলিমিটার বলছে না, এখানে কি বলছে? ডিলিমিটারই ডিসাইড করে টোকেন কোনটা হবে। তাহলে যখন আমরা প্রথমে অজয় দেবনাথের যখন এখানে স্পেস ছিল, এটা যদি আমি এখানে রান করি, দেখছো সূর্য অজয়, মানে কি স্ক্যানার ক্লাস এটা একটা টোকেন করছে, এটা একটা টোকেন করছে। তার মানে কি ডিলিমিটার এখানে এই হচ্ছে এই হোয়াইট স্পেসটা, প্রত্যেকটা হোয়াইট স্পেস হচ্ছে এখানে ডিলিমিটার হিসেবে কাজ করছে। স্ক্যানার ক্লাস বাই ডিফল্ট হোয়াইট স্পেসকে অ্যাজ এ ডিলিমিটার হিসাবে ইউজ করে। এখানে প্রিন্ট করব। তাহলে এই জায়গাটা থেকে আমরা টোকেন এবং ডিলিমিটার বুঝতে পারলাম, যে একটা সেন্টেন্সের কিংবা একটা ডেটা সিঙ্গেল ইউনিটগুলোকে বলা হচ্ছে টোকেন। আর কোনটা টোকেন সেটা ডিসাইড হচ্ছে ওর ডিলিমিটার কি। স্ক্যানার ক্লাসের ডিলিমিটার হচ্ছে এই হোয়াইট স্পেসগুলো। ডিলিমিটার চেঞ্জও করা যায়, করব। এই হোয়াইট স্পেসগুলো দেখতে পাচ্ছ, এই হোয়াইট স্পেসগুলো। তার মানে কি স্ক্যানার ক্লাসের কাছে এখন এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, মানে দেবনাথটা একটা ইউনিট, আই একটা ইউনিট, এম একটা ইউনিট, এ একটা ইউনিট, সিএসি একটা ইউনিট, স্টুডেন্ট একটা ইউনিট, এতগুলো ওর কাছে টোকেন আছে। বুঝতে পারলে? টোকেন ডিলিমিটার বুঝতে পারলে? ডিলিমিটার দিয়ে ডিসাইড করছে যে কোনখান থেকে কতখানি। ডিলিমিটার সবসময় বাউন্ডারি সেট করছে। দেখো কি বলছে, এ ডিলিমিটার ইজ এ ক্যারেক্টার অর সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইউজ টু সেপারেট অর মার্ক দ্য বাউন্ডারিজ বিটুইন ডিস্টিংক্ট পার্ট অফ টেক্সট অর ডেটা। ডিলিমিটার হচ্ছে বাউন্ডারি সেট করছে, যে মানে এখান থেকে এইটুকু একটা টোকেন, আবার এখানে ডিলিমিটার স্পেস, এখান থেকে এইটুকু একটা টোকেন, এখান থেকে এইটুকু একটা টোকেন। তাহলে টোকেন ডিলিমিটার আমরা বুঝতে পারলাম। এবার সিস আউট the delimiter used by scanner class is scanner dot delimiter. এই মেথডটা রিটার্ন করবে যে স্ক্যানার ক্লাস কি ডিলিমিটার ইউজ করছে। ডিলিমিটার আমরা বুঝতে পেরে গেলাম। দেখো
স্ক্যানার ক্লাস ইউজ করছে এই জিনিসটাকে, জাভা হোয়াইট স্পেস। দেখো স্ক্যানার ক্লাসের ভেতরে যদি তুমি ঢোকো, দেখবে এখানে ডিলিমিটার হিসেবে কিংবা এরকম করে ঢুকতে পারো, এর ভেতরে ঢোকো, এই যে হোয়াইট স্পেসকে ও অ্যাজ এ সেপারেটার কিংবা ডিলিমিটার হিসেবে ইউজ করছে। একটা পুরো সেন্টেন্সের মাঝে তুমি যদি সেপারেটার হোয়াইট স্পেস করে রাখো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড একটা ওর কাছে টোকেন হিসাবে ইউজ হবে, ঠিক আছে। এখানে ডিলিমিটার হচ্ছে হোয়াইট স্পেস। দেখো এই যে এই জিনিসটা তো এখানে প্রিন্ট করেছে, তাই না? কারেক্ট। তাহলে স্ক্যানার ক্লাস বাই ডিফল্ট হোয়াইট স্পেসকে অ্যাজ এ ডিলিমিটার হিসাবে ইউজ করে। তাহলে স্ক্যানার ক্লাস আমাদের এখানে ডিলিমিটার হিসেবে ইউজ করছে। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই, স্ট্রিং ইনপুট ইকুয়াল টু আই অ্যাম অজয় দেবনাথ, স্ট্রিং অ্যারে টোকেন্স ইকুয়াল টু, স্ট্রিংয়ের ভেতরে একটা মেথড আছে স্প্লিট বলে, স্প্লিট মেথড কি করে, ও রেগুলার এক্সপ্রেশন নেয় কিংবা ও সেপারেটার নেয়, যে কার ওপর। আচ্ছা এক্সাম্পল দিই বুঝতে পারবা। সাপোজ আমি এখানে কমা দিলাম, ফর, এই জিনিসটা আমার কাছে এখন বন্ধ থাক, ফর স্ট্রিং টোকেন tokens the sorry sys out the token is token। দেখো আমি এইটুকু জায়গায় প্রোগ্রামকে কি বললাম, এটা তোমার কাছে স্ট্রিংয়ের মধ্যে এটা ভ্যালু আছে, এবার এই স্ট্রিংটাকে তুমি ছোট ছোট সাবস্ট্রিংয়ে ভাগ করো। স্প্লিট মেথডটা না, এই যে দেখছো রিটার্ন করছে অ্যারে, মানে কি এই স্ট্রিংটাকে ছোট ছোট সাবস্ট্রিংয়ে ভাগ করেও অ্যারের মধ্যে দেবে, কিন্তু ভাগ করবে কিসের ওপর, এই কমার ওপর। তাহলে রান করি এটাকে, দেখো এই লাইনের মধ্যে কোথাও কমা পেয়েছে, কোথাও কমা পায়নি, তাই এর জন্য ও আর সাবস্ট্রিং করতে পারেনি। এই আইএম এর পরে যদি তুমি একটা কমা দিয়ে দাও, তাহলে ওর কাছে এটা একটা টোকেন হিসাবে কাজ করবে। মানে আমি স্ক্যানারের এক্সাম্পল হিসাবে বলছি যেন বুঝতে সুবিধা হয়, কিন্তু ওর কাছে এটা একটা সাবস্ট্রিং যদি তুমি স্ট্রিং এর ভাষায় বলো, কিন্তু আমি তোমাকে এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি স্ক্যানার ক্লাসটা, এই যে টোকেন, তাহলে কি এই জিনিসটা তুমি স্ক্যানার ক্লাসের রেসপেক্টটা ভাবতে পারো যে এটা হচ্ছে ডিলিমিটার। এবার যদি রান করি, তার মানে কি ওর কাছে এটা একটা টোকেন, দেখো রান করি, দেখছো ওর কাছে এটা একটা টোকেন, বুঝতে পারলে? যদি আমি এখানে স্পেস দিই, তার মানে কি ওর কাছে এটা একটা টোকেন, এটা একটা টোকেন, কারেক্ট। রান করি, দেখো এতগুলো টোকেন ভেঙে দিল। এবার আমরা তো জানি স্ক্যানার ক্লাস কি, স্ক্যানার ক্লাসের ডিলিমিটারটা কি ছিল, ডিলিমিটারটাকে আমরা কপি করি, ঠিক আছে। এই জিনিসটাকে আপাতত কাট করে নিই, প্রবলেম হচ্ছে কেন, রান করি, এই যে এটা হচ্ছে ডিলিমিটার, একটু আগে আমরা স্পেস দিয়েছিলাম না, এবার এই জিনিসটাকে ইউজ করুন, এটাও তো হোয়াইট স্পেস না, এই যে একটু আগে আমি বললাম না যে স্ক্যানার ক্লাস ডিলিমিটার হিসেবে বাই ডিফল্ট হোয়াইট স্পেস ইউজ করে, তার মানে কি এখানে যখন আমি সেপারেট করছিলাম সাবস্ট্রিংয়ে ভাগ করছিলাম, তাহলে হিসাব মতন এই জিনিসটা যদি আমি এখানে পাস করি, তাহলে সেম কাজই হওয়া উচিত। এই জিনিসটাকে আমি বন্ধ করে রাখি, বুঝতে পারলে? তার মানে কি এইটা এখন ওর কাছে সেপারেটার, তার মানে কি এটা একটা হোয়াইট স্পেস, এটা একটা হোয়াইট স্পেস, এটা একটা হোয়াইট স্পেস, কারেক্ট। চলো রান করি, তার মানে হিসাব মতন এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন। তার মানে বুঝতে পারছো যে স্ক্যানার ক্লাসের ভেতরে যে প্যাটার্নটা ছিল, যে এক্সপ্রেশনটা ছিল, যে রেগুলার এক্সপ্রেশনটা ছিল, সেইটাকে আমি অ্যাজ এ সেপারেট হিসেবে ইউজ করছি। তার মানে কি হিসাব মতন তাহলে এটা একটা টোকেন হওয়া উচিত, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন হওয়া উচিত। যখন আমরা কমা ইউজ করছিলাম, তখন কমার আগে একটা টোকেন ছিল, কমার পরে একটা টোকেন ছিল, কমাটাকে সেপারেটার হিসাবে ইউজ করছিল। তার মানে হিসাব মতন এখানে স্পেসগুলোকে অ্যাজ এ টোকেন হিসাবে ইউজ করবে। চলো রান করি,
দেখো হচ্ছে টোকেন, এই যে। তার মানে কি এটা একটা হোয়াইট স্পেসকে রিপ্রেজেন্ট করছে, শুধু হোয়াইট স্পেস না। এবার দেখো এটা একটা হোয়াইট স্পেস হলো, আমি এরম দিলাম, এটার মানে হচ্ছে ট্যাব। ট্যাব আমরা যে ট্যাব বাটন ইউজ করি, এই এরম কোথায় গেল, এই যে ট্যাব, এটা হচ্ছে এরকম ট্যাব, ঠিক আছে। ব্যাকওয়ার্ড/টি হলো ট্যাব, এটা হচ্ছে নিউ লাইন। এবার দেখো তাহলে আমরা যে বলছিলাম হোয়াইট স্পেস, তার মানে কি আমরা শুধু চোখে দেখতে পাচ্ছি এটা হোয়াইট স্পেস, এটা হোয়াইট স্পেস, তার মানে কি এর কাছে এটা একটা টোকেন হতে পারে এবং এটা একটা টোকেন হতে পারে না। এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে এই হোয়াইট স্পেসটা, এই ট্যাবটা, এই নিউ লাইনটা। দেখো আই অ্যাম অজয় দেবদা, বুঝতে পারলে এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে ওটা বোঝানোর জন্যই আমি এই স্ক্যানার ক্লাসের ভেতরে যে রেগুলার এক্সপ্রেশনটা ছিল সেটাকে আমরা ইউজ করেছি। এই যে এই জিনিসটাকে, এই জিনিসটাকে কপি করে আমি এখানে সেপারেটর হিসেবে ইউজ করছি না। তার মানে বুঝতে পারছো যে টোকেন কি, ডিলিমিটার কি, বুঝতে পারছো? তাহলে এই সেম জিনিসই স্ক্যানার ক্লাস ভেতরে ইউজ করছে, যার সাহায্যে আমরা এই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করছে। স্ক্যানার ক্লাস ইন জাভা রিডস ইনপুট অ্যান্ড টোকেনাইজ ইট বাই ডিফল্ট। টোকেনাইজেশন মিনস ব্রেকিং দ্য ইনপুট ইন্টু স্মলার পার্টস বেসড অন এ ডিলিমিটার। এখানে কোথাও তো দেখো, দ্য স্ক্যানার ক্লাস ইউজেস হোয়াইট স্পেস অ্যাজ এ ডিফল্ট ডিলিমিটার। বলতে পারলে যেহেতু নেক্সট মেথড ইউজ করছি, তাই আমি নেক্সট মেথডটা একটুখানি বলে দিই। রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার। এই জিনিসটা মনে রাখবেন, এটা এখন আর দরকার নেই, এটা আমি বন্ধ করে রাখি। তোমাদের বোঝাতে পারলাম ওই জিনিসটা কি ইউজ করছে, কোন ওই জিনিসটা কি সেপারেট করছে। স্পেস, ট্যাব, নিউ লাইন, এইগুলোকেও এক একটা টোকেন হিসাবে। এই জিনিসটার অর্থই হচ্ছে এটাকে একটা টোকেন হিসাবে নেওয়া, এটাকে একটা টোকেন হিসাবে নেওয়া, এটা একটা ট্যাব, এই যে ব্যাকওয়ার্ড/টি, এটা একটা ট্যাব। মানে ট্যাব, আমরা যে ট্যাব লিখি, ট্যাব প্রেস করি, সেই জিনিসটা হচ্ছে এটা। তার মানে এটা একটা টোকেন, এই যে অজয় একটা টোকেন, এটা হচ্ছে নিউ লাইন, এটা একটা টোকেন এবং এটা একটা টোকেন। যেহেতু আমি নেক্সট মেথড ইউজ করছি, এই জিনিসটাকে মনে রাখবো। হলো, তাহলে নেক্সট মেথড কি করছে, রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার। স্পেস ইজ এনকাউন্টার মানে কি, স্পেসটাকে অ্যাজ এ ডিলিমিটার কিংবা সেপারেটার, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করবে ডিলিমিটারই বলবে, সেপারেটার না। থিওরিটিক্যালি কি বলবো, এখানে লেখাই আছে ডিলিমিটার, তো ডিলিমিটারই বলবো। ডিলিমিটার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, সরি, ডিলিমিটার হিসেবে ইউজ করছে। তাই এর জন্য বলছে নেক্সট মেথড সবসময় ফার্স্টের টোকেনটা পাচ্ছে, যতক্ষণ না স্পেস এনকাউন্টার হচ্ছে, যখন এরকম ডেটা রিড করা শুরু করবে, এখান থেকে এখানে আসবে, আচ্ছা এটা একটা টোকেন, এখানে স্পেস, তার মানে আমি আর নেক্সট টোকেনে যাবো না, ফার্স্ট টোকেন মানে আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার, ততক্ষণ পর্যন্ত যাবে। হলো, এবার দেখো, হ্যাঁ, আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার, তার মানে এখানে আমি এই জিনিসটাকে বন্ধ করে দিলাম, রান করি। তাহলে আমার কাছে এখন ডিফল্ট ডিলিমিটার হচ্ছে হোয়াইট স্পেস এবং ফার্স্ট টোকেন। নেক্সট মেথড হচ্ছে আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার। এখান থেকে যদি তুমি এই স্পেসটাকে সরিয়ে দাও, এই স্পেসটাকে সরিয়ে দাও, এটাকে সরিয়ে দাও, এটাকে সরিয়ে দাও, এটাকে সরিয়ে দাও, তার মানে ওর কাছে এটা একটা টোকেন, এটা একটা টোকেন। দেখো এটা একটা টোকেন, আনটিল ডেটা রিড করছে আনটিল দ্য স্পেস ইজ এনকাউন্টার, এখানে তো স্পেস পেয়ে গেছে, তাই না? গুড। এবার কি বলছে, থিওরি কি বলছে, আচ্ছা এইটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার ডিলিমিটারকে তুমি চেঞ্জ করবো আমরা ডিলিমিটারকে। তাহলে এখানে যেহেতু স্পেস আছে, আমি এখানে ডিলিমিটার চেঞ্জ করছি, স্ক্যানার ডট সেট ইউজ ডিলিমিটার, আমি বললাম কমা কমা। তাহলে এখানে কি কমা আছে? কমা নেই, রান করি। দেখো এখনো পুরোটাই রিড করে নিছে, কারণ কি আমি এখানে ডিলিমিটার হিসেবে ইউজ করছি। দেখো এখানে ও দেখাচ্ছে, দ্য ডিলিমিটার ইউজ বাই দ্য স্ক্যানার ক্লাস ইজ কমা, মানে কি ও যখন রিড করছে ও কোথাও কমা পায়নি, তাই ও পুরোটাকে রিড করে নিয়েছে, বুঝতে পারলে? এখানে তাহলে থিওরি হিসাবে কি হবে, রিড দ্য সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য কমা ইজ এনকাউন্টার, বুঝতে পারলে? আচ্ছা এখানে আরেকটুখানি অ্যাড করি, তা
এই জিনিসটা কেন করছি, যখন আমরা রেজেক্স ইমপ্লিমেন্ট করব তখন বোঝার জন্য। তাহলে আমি এক কাজ করি, অজয় আচ্ছা, এই একটা টোকেন রিড করি ও ছেড়ে দিচ্ছে, আমি এখানে কমা দিলাম, এখানে কমা দিলাম, এখানে কম দিলাম, এখানে কমা দিলাম, এখানে কমা দিলাম, এখানে রান করি। দেখো কমা তো যতক্ষণ না কমা পাচ্ছে, মানে যখন নেক্সট ডেটা রিড করতে যাচ্ছে, এই মেথডটা যখন ডেটা রিড করছে তখন এখান থেকে এখানে এসছে কি বলছে, রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য কমা ইজ এনকাউন্টার। বাই ডিফল্ট হোয়াইট স্পেস, কিন্তু আমরা এখানে ইউজ করছি ডিলিমিটার হিসেবে ইউজ করছি কমা। তাহলে ও এখান থেকে রিড করা শুরু করেছে, এখানে কমা পেয়ে গেছে, তো এইটুকু এই অজয়টুকু রিড করেও ছেড়ে দিয়েছে। আমি চাইছি এবার এখান থেকে এতখানি রিড করুক, কিন্তু কমা প্রত্যেকটা টোকেনও রিড করুক, ঠিক আছে? তার মানে আমি কি করতে পারি, এখানে ওয়াইল লুপ লাগাবো, স্ক্যানার ডট হ্যাজ নেক্সট, দেখো এবার কি হবে, এখন সব রিড করেছে, অজয়, দেবনাথ, IAM স্টুডেন্ট। মানে হ্যাজ নেক্সট মেথড কি করছে, ও চেক, দেখো এইটুকু জিনিসে কি হচ্ছে, এইটুকু জিনিসে বলছে টোকেন আছে, আছে, চলো রিড করো। তারপরে এখানে কমা পেয়ে গেছে, তার মানে কি এইটুকু একটা টোকেন, এখানে এসে বলছে আচ্ছা আবার কি টোকেন আছে, আছে, চলো রিড করো আবার। তাহলে এরকম লুপ ঘুরতে প্রথমে এখান থেকে এখানে এসছে, 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 রিড করতে করতে যাচ্ছে, রিড করতে এখানে এসে বলছে কি টোকেন আছে কি, আর না টোকেন নেই, চলো এবার বার করে দিই। বুঝতে পারলে? এবার সাপোজ তোমার কাছে ডেটা এসছে এরকম ফরম্যাটে, অজয় কমা দেবনাথ, এইখানে এরকম কোলন এসছে, তাহলে দেখো এবার কি হয়, দেখো অজয় দেবনাথ এইটা, কারণ কি ওর কাছে কমা হচ্ছে ডিলিমিটার, মানে কি ওর কাছে এখন এখান থেকে এইটুকু একটা টোকেন, এখান থেকে এইটুকু একটা টোকেন, এখান থেকে এইটুকু একটা টোকেন, তারপরে বাকি যেগুলো আসছে। এবার তুমি চাইছো তোমার কাছে ধরো ডেটা ফরম্যাট এসছে এরকম, এবার তোমাকে বলেছে ভাই তুমি ডিলিমিটার হিসাবে কমা এবং কোলনকে ইউজ করো, মানে তোমাকে এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এই দেবনাথটা একটা টোকেন, এই আইটা একটা টোকেন, এমটা একটা টোকেন, মানে এই কমার সাথে সাথে তুমি এই কোলনটাকেও অ্যাজ এ ডিলিমিটার হিসেবে ইউজ করো কিংবা সেপারেটার হিসেবে ইউজ করো, তখন এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন অ্যাড করব, কমা কোলন, রান করি। দেখো অজয় দেবনাথ IAM স্টুডেন্ট, মানে কি আমি স্ক্যানার ক্লাসকে বলেছি তোমার কাছে কমা কিংবা কোলন যদি থাকে তাহলে তুমি সেগুলোকে অ্যাজ এ ডিলিমিটার হিসেবে ইউজ করবে। তার মানে এখন যখন রিড করা শুরু করছে অজয়, চলো একটা টোকেন, কারণ এখানে কমা আছে, এটা একটা টোকেন, দেবনাথ এটা একটা টোকেন, কারণ এখান থেকে যখন রিড করা শুরু করেছে এখানে এত দূর এসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা টোকেন, কারণ এখানে আরেকটা সেপারেটার কিংবা ডিলিমিটারও পেয়ে গেছে, কারণ আমি রেগুলার এক্সপ্রেশনে এরকম দিয়ে রেখেছি কমা কিংবা কোলন, তাহলে এম একটা টোকেন হয়ে গেল, এম একটা টোকেন হয়ে গেল, এ একটা টোকেন হয়ে গেল, CSE একটা টোকেন হয়ে গেল। এখানে যদি তুমি কোলন দাও সেটাও একটা টোকেন হিসাবে কাজ করবে, সেটাও একটা টোকেন হিসাবে কাজ করবে। বুঝতে পারলেন? তাহলে এখানে ওটাই বলছিলাম, এই যে এখানে থিওরিটা একটা আছে না, সাপোর্টে রেজেক্স বেস টোকেনাইজেশন, এই যে রেগুলার এক্সপ্রেশন আমি অ্যাড করেছি, এই যে রেগুলার এক্সপ্রেশনটা আমি অ্যাড করেছি, কোথায় গেল, এই যে রেগুলার এক্সপ্রেশন যেটা অ্যাড করেছি, দেখবে দেখছো এখানে একটা প্লাস আছে, প্লাসের গল্পটাও বলছি কি আছে। এই যে এখন আমি কি রেগুলার এক্সপ্রেশন দিয়ে রেখেছি রেজেক্স, যে তুমি কমা এবং কোলনটাকেও তুমি অ্যাজ এ সেপারেটর হিসাবে কাজ ইউজ করবে। তুমি যেখানে কমা পাবে কিংবা যেখানে কোলন পাবে সেগুলো আনটিল দ্য হোয়াইট স্পেস এনকাউন্টার, এখানে হবে আনটিল দ্য কমা অর কোলন ইজ এনকাউন্টার। বুঝতে পারলাম? তাস আর একটু বোঝাচ্ছি, আমার ভিডিওগুলো একটু একটু বড় হয়, চেষ্টা করি বারবার বোঝানো। যদি তোমরা বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও, যদি না বুঝে থাকো কিংবা আমার যদি কোনো পয়েন্ট মিস করে যাই সেটাও কমেন্টে জানিও, আমরা পরে সেটা নিয়েও ডিসকাস করবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো।
ঠিক আছে, থ্যাংক ইউ। চলো নেক্সট কি বলছে। তাহলে এখানে একটা প্লাস দেওয়ার গল্প আছে, প্লাস, এটা আমি পরে বলছি। এই যে এক্সাম্পল আমি প্লাস দিয়ে রেখেছি, কিংবা দেখবে ওই হোয়াইট স্পেস যখন ইউজ করছিলাম এখানে তো একটা প্লাস আছে, তাই না? এটা হচ্ছে মাল্টিপল অকারেন্স। বলছি কি, এবার সাপোজ তুমি কমা কিংবা কোলনকে সেপারেটর হিসেবে ইউজ করবে না। দেখ 1 2 3 3 4 5। চলো এবার দেখি কি হয়। তাহলে ওর কাছে কোনো টোকেন নেই, ও শুরু থেকে শেষ পর্যন্ত একটাই, এই পুরো জিনিসটাকে একটা ওয়ার্ড কিংবা একটা টোকেন হিসাবেও রিড করছে, কারেক্ট? এবার তোমার কাছে, তোমাকে বলেছে, তোমার কাছে আবার রিকোয়ারমেন্ট এসছে যে ভাই আগের বার তো কমার কোলন পাঠাতাম, এবার কমার কোলন পাঠাবো না, আমরা সেপারেটর হিসেবে কোনো ইন্টিজার ভ্যালু পাঠাবো। এই যে তার মানে কি, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু একটা টোকেন, যেহেতু এখানে আবার 2 আছে তাই এটা একটা টোকেন, যেহেতু এখানে আবার 3 আছে তাই এইটুকু একটা টোকেন। মানে সেপারেটর কিংবা ডিলিমিটার হিসাবে আমরা নিউমেরিক ভ্যালু অ্যাড করবো। তাহলে কি করবে তুমি এখানে, এখানে তুমি বলবে 0 to 9 কোনো যদি নিউমেরিক ভ্যালু থাকে তাহলে তুমি সেটাকে সেপারেটর হিসাবে ইউজ করো। সুন্দর সেপারেটর হিসেবে ইউজ করা হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে টোকেন, টোকেনাইজেশন, ডিলিমিটার, এগুলো সব আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো এইখানে আমি নাম্বার কিংবা ডিজিটের উপর ভিত্তি করে এখানে আমি টোকেনগুলোকে সেপারেট করেছি, কারেক্ট? তাহলে এই জিনিসটাকে, এই এক্সপ্রেশনটাকে আমি এখানে ইউজ করতে পারি। দেখো এই জিনিসটা আপাতত বন্ধ রাখি, বন্ধ রাখলাম। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমি এখানে ইউজ করি, এই জিনিসটাকে ওপেন করি আমি, এবার প্রিন্ট করি। কোথায় গেল? এটাকে আমি কপি করলাম, এখানে আমি নিলাম। এবার দেখো এখানে আমি রান করি, দেখো এরকম হলো। এবার তোমার কাছে মনে হতে পারে এই তো এখানে আরেকটা টোকেন, অ্যাকচুয়ালি এটা টোকেন না। এখানে যদি আমি ডিবাগ করি, এখানে যদি আমি ডিবাগ করি, দেখবে এই যে অ্যারেটা আছে না, এই অ্যারের লেন্থ একই, মানে জিরো জিরো ইন্ডেক্সে এটা হয়ে আছে। কারণ, আর এখানে তোমার কাছে দুটো টোকেন কেন মনে হচ্ছে, আগে ডিবাগ করে নিই তাহলে বলছি। আমি ডিবাগ করলাম, দেখো যখন স্প্লিট করেছে, তাহলে স্প্লিট কিসের ওপর করবে? কোনো ডিজিটের ওপর করবে, কোনো নিউমেরিক ভ্যালুর উপর করছে, যে আমি এখানে এক্সপ্রেশনে দিয়ে রেখেছি 0 to 9, মানে কোনো ডিজিট যেমন এখানে করছিল সেরকমই এখানেও স্প্লিট করবে এই জিনিসটাকে। এবার দেখো এখানে যদি আমি টোকেনের অ্যারেটাকে দেখি, দেখছো এই অ্যারের ইন্ডেক্সটা 0 আর লেন্থ হচ্ছে 1, এখানে কিন্তু 0 1 এরম নেই, 0, মানে 0 নাম্বার ইন্ডেক্সে এই পুরো ভ্যালুটা আছে। মানে এখান থেকে এতটুকু ও একটাই টোকেন হিসাবে নিচ্ছে। কারণ কি, আমি যে এখানে সেপারেটর কিংবা ডিলিমিটারটা দিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কোনো ডিজিট হবে, 0 থেকে 9 কোনো ডিজিট হবে, কারেক্ট? এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে এই যে দেবনাথটা নিচে প্রিন্ট হচ্ছে, এর কারণ হচ্ছে এই যে এখানে আমি নেক্সট লাইন করে রেখেছি। এর জন্যই প্রিন্ট করার সময় ও এটাকে, এই যে বড় গ্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্যাব, এই যে ট্যাবটা, ঠিক আছে? আর এই যে দেবনাথটা নিচে প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে এই নেক্সট লাইনটা। এখানে কিন্তু এটা টোকেন নয়, ঠিক আছে? এটা কিন্তু টোকেন নয়। তাহলে এটাকে যদি তুমি আরো সিম্পলভাবে করতে চাও, তাহলে ট্যাবটা সরিয়ে দিলাম, নেক্সট লাইনটা সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম, ঠিক আছে? আমি সাপোজ টার্মিনেট টার্মিনেট করি। এবার দেখো যদি আমি এখানে এটাকে প্রিন্ট করি, দেখছো এই পুরোটাই একটা টোকেনের মতন কাজ করছে, কারেক্ট? এবার এখানে যদি তুমি এই জিনিসটাকে কপি করে নিয়ে যাও, তখন ও এইটা একটা সাবস্ট্রিং, স্ট্রিংয়ের ভাষায় যদি আমি বলি, এটা একটা সাবস্ট্রিং, এটা একটা সাবস্ট্রিং, তারপরে এখানে 2 পেয়েছে মানে একটা ডিজিট পেয়েছে, তাহলে এটা একটা সাবস্ট্রিং, এই আইটা, তারপরে 3 পেয়েছে মানে কি একটা সেপারেটর কিংবা ডিলিমিটার পেয়েছে, তাহলে এটা একটা সাবস্ট্রিং, তারপরে এটা একটা সেপারেটর কিংবা ডিলিমিটার পেয়েছে, তাহলে এরপরে এটা একটা সাবস্ট্রিং, তারপরে আবার একটা ডিজিট পেয়েছে, তারপরে এইটা একটা সাবস্ট্রিং এবং এইটা একটা ডিজিট পেয়েছে, তারপরে এটা একটা সাবস্ট্রিং। এর জন্য এবার যদি আমি প্রিন্ট করি, দেখো এখানে যদি আমি ডিবাগ করি, দেখছো এখানে দেখো টোকেন, এ দেখো দেখতে পাচ্ছ টোকেনের ইন্ডেক্স। কিন্তু প্রথমবার যখন ওই /n/ট্যাব ছিল, সেখানে কিন্তু এখানে
একমাত্র জিরো নাম্বার ইন্ডেক্সেই পুরো ভ্যালুটা দেখাচ্ছিল, আর দেবনাথটা নিচে প্রিন্ট হওয়ার কারণ হচ্ছিল যে ওই স্ল্যাশ এন মানে নিউ লাইন, মানে যখন প্রিন্ট করছিল, যখন স্ল্যাশ এন পেয়েছে তখন ওখানে লাইনটা শেষ করে কার্সারটাকে নতুন লাইনে নিয়ে এসেও প্রিন্ট করেছে। এর জন্য তখন আমাদের মনে হচ্ছিল যে ওটা একটা টোকেন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি টোকেন না। এখানে যদি আমি এই স্টুডেন্ট এসটির মাঝে যদি আমি একটা স্ল্যাশ এন লাগিয়ে দিই, যদি আমি রান করি, তাহলে দেখবে এই যে দেখছো এসটিইউ, এই যে স্ল্যাশ এন মানে এখানে লাইনটা শেষ করেছে, দিয়ে কার্সারটাকে নতুন লাইনে নিয়ে এসে প্রিন্ট করেছে, বুঝতে পারলে? এর জন্য তখন মনে হচ্ছিল যে ওটা টোকেন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি টোকেন না। এখানে টোকেন হিসাবে ডিসাইড হচ্ছে এই ডিলিমিটারের উপরে, মানে কোনো ডিজিট। এবার এই যে 0 to 9 করছি না, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লেখা যায়। এটার মানে হচ্ছে ডিজিট। দেখো 0 to 9 যেরকম কাজ হচ্ছিল, এটাও সেখানে সেরকমই কাজ হবে। দেখতে পাচ্ছি এরকম ভাঙছে, তার মানে এইটাও অ্যাকচুয়ালি ডিজিটকেই অ্যাজ এ ডিলিমিটার কিংবা সেপারেটর হিসাবে কাজ করছে। তাহলে এই জিনিসটা আমি এখানেও ইউজ করতে পারি, কারেক্ট? স্ক্যানার ক্লাসে এই জিনিসটা আমি বোঝাতে পারলাম যে যখন আমি সেপারেটার কোনো রেগুলার এক্সপ্রেশন সেপারেটর হিসেবে ইউজ করছিলাম, 0 to 9 মানে কোনো ডিজিট, কিংবা কোলনের ভেতর থার্ড ব্র্যাকেটের ভেতর যখন এক্সপ্রেশন দিচ্ছিলাম কমা কিংবা কোলন, তখন কমা কিংবা কোলনকে অ্যাজ এ সেপারেটর হিসেবে কাজ করেছিল। মানে এই জিনিসটা হচ্ছিল রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য কমা অর কোলন ইজ এনকাউন্টার্ড। যখন আমি এরকম ডি লাগাচ্ছিলাম তখন এখানে হবে রিড দ্য সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য ডিজিট উইল এনকাউন্টার। বুঝতে পারলে? তাহলে এই সেম জিনিসটাই আমি এখানে ইউজ করতে পারি। এটাকে আমি বন্ধ করে দিই আপাতত, এটা আমার দরকার নেই। এটা যদি আমি রান করি, তাহলে এখানে আমি ডিজিটকে অ্যাজ এ ডিলিমিটার হিসাবে ইউজ করছি। মানে কি এখানে লাইনটা কি হবে? রিড এ সিঙ্গেল ওয়ার্ড আনটিল দ্য ডিজিট ইজ এনকাউন্টার। তাহলে দেখো এখানে সেপারেট করছে, দেখো সেপারেট করছে অজয় দেবনাথ IMACSE স্টুডেন্ট। বুঝতে পারলে? এই অজয়ের মাঝে যদি একটা ধরো 0 দিয়ে দিতাম, তাহলে এটা একটা টোকেন হয়ে যেত, সেপারেট টোকেন। দেখো এটা একটা সেপারেট টোকেন হয়ে গেল, কারণ কি যখন রিড করছে এ, তারপরে দেখছে একটা ডিজিট, তখন দেখছে ওকে ডিজিটটাকে তো আমি অ্যাজ এ ডিলিমিটার হিসেবে ইউজ করছি, তাহলে এইটুকু একটা টোকেন, এইটুকু একটা টোকেন, তারপরে 1 পেজে একটা ডিজিট, তার মানে এইটুকু একটা টোকেন। মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা ডিলিমিটার যখন পাচ্ছে, তাহলে ডিলিমিটার আমরা শুরুতে কি পড়েছিলাম, ও বাউন্ডারি সেট করছে যে এখান থেকে এইটুকু একটা টোকেন, তারপরে আমার ডিলিমিটার মানে কিংবা সেপারেটার, তারপরে আবার বাউন্ডারি সেট করছে যে এখান থেকে এইটুকু আরেকটা টোকেন। তাহলে বুঝতে পারলে যে এই জিনিসটা অ্যাজ এ ডিজিট হিসেবে 0 to 9 যেমন করছিলাম, সেরকমই রেগুলার এক্সপ্রেশনে এটাকে এইরকমভাবে আমরা এই ডিজিটকে ডিফাইন করতে পারি। এবার জিনিসটাকে ছোট করি, তাহলে একটা এক্সাম্পল তোমাদের দেখো, যদি আমি এখানে রান করি কি হবে? অজয় দেবনাথ, সুন্দর হলো, কারণ অজয় তারপর একটা ডিজিট মানে এটা ডিলিমিটার কিংবা সেপারেটর, তারপর এটা একটা টোকেন, অজয় দেবনাথ হয়ে গেল। এবার যদি আমি এখানে আরেকটা 1 করি, এবার দেখো কি হবে, দেখছো এখানে একটা গ্যাপ আসছে, কারেক্ট? এবার এখানে যদি আমি প্লাস করি, তাহলে দেখবে গ্যাপটা নেই, দেখছো গ্যাপটা নেই। মানে কি হচ্ছে, এই যে প্লাসটা যখন দিচ্ছি না, তখন রান করি, যখন আমি প্লাসটা দিচ্ছিলাম না, তখন যখন যখন আমি প্লাস দিইনি, তখন এই 1টা একটা ডিলিমিটার কিংবা সেপারেটার, এবং এই 1টা আরেকটা সেপারেটার, মানে এই দুটো মিলিয়ে একটা ডিজিটও ধরছে না, মানে একটা নিউমেরিক ভ্যালুও ধরছে না, 11 ধরছে না, ও 1 এবং 1 ধরছে। যখন আমি প্লাস দেবো তখন এইটা সেপারেটলি ধরছে না, এটা 1 1 এরকম করে ধরছে না, ও পুরোটাই ধরছে 1। দেখো এখানে যদি আমি প্লাসটা সরিয়ে দিই, এখানে যদি আমি আরও দুটো 1 দিই, তখন কি হচ্ছে, রান করি, দেখো এখানে 3টেরও গ্যাপ পড়বে, 3টেরও গ্যাপ পড়ছে। মানে কি যখন রিড করছে এটা টোকেন, তারপরে দেখছে একটা ডিলিমিটার, ওকে চলো তাহলে এইটুকু একটা টোকেন, তারপরে দেখছে ও আর একটা ডিলিমিটার কিংবা সেপারেটার আছে, তখন দেখছে না এটা প্রিন্ট করা যাবে না, আবার নেক্সটে গেল আচ্ছা এটাও একটা ডিজিট ভ্যালু, তখনও এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেটর হিসেবে কিংবা ডিলিমিটার হিসেবে কাজ করছে, তখন এটাও প্রিন্ট হলো না।
তারপরে যখন এখানে এলো তখন দেখলো ঠিক আছে এটা এখানে কোনো ডিজিট নেই কিংবা কোনো নাম্বার নেই, তাহলে এটার টোকেন, তাই এটাকে প্রিন্ট করিয়েছে। কিন্তু যখন আমি এটা প্লাস করছি তখন ও এইগুলো যেমন আগের বার ইন্ডিপেন্ডেন্টলি, এই প্রত্যেকটা ওয়ান যখন ইন্ডিপেন্ডেন্টলি একটা করে সেপারেটর কিংবা ডিলিমিটার হিসেবে ধরছিল, যখন আমি প্লাস করব তার মানে কি পুরো জিনিসটাকে আমি একটা গ্রুপের মতন ধরছি, গ্রুপের মতন ডিসাইড করছি, পুরো জিনিসটা ওর কাছে একটাই ডিজিট, একটাই নিউমেরিক ভ্যালু। তাই যখন আমি এরকম প্লাস লাগিয়ে অ্যাড করব তখন দেখো, তখন এই পুরো জিনিসটা ওর কাছে একটাই সেপারেটর, তার মানে ওর কাছে এখন এই একটা টোকেন, এই একটা টোকেন। যখন আমি প্লাস লাগাচ্ছিলাম না, তখন এটা ওর কাছে টোকেন, কারণ এখানে সে একটা ডিজিট পেয়েছে। তারপরে যখন দেখছে তখন ওটাও ডিজিট, তার মানে ওটা তো ওর কাছে টোকেন না, হিসাব মতন ওটা ওর কাছে একটা সেপারেট ডিলিমিটার কিংবা সেপারেটর, বুঝতে পারলে? তখন তারপরে যখন আবার একটা প্লাস ওয়ান দেখলো তখন ওর কাছে ওটাও একটা সেপারেট ডিলিমিটার। তারপরে যখন এখানে এলো ওয়ান, তখন এটাও ওর কাছে একটা সেপারেট ডিলিমিটার। তারপরে যখন এই দেবনাথটা যখন রিড করতে শুরু করলো তখন দেখলো ঠিক আছে তাহলে এটা একটা টোকেন, কারণ এটা কোনো ডিজিট ভ্যালু না। কিন্তু যখন আমি এখানে প্লাস অ্যাড করছি তখন এই প্রত্যেকটা ওয়ান কিন্তু ওর কাছে সেপারেট না, এই পুরো জিনিসটা ওর কাছে একটা গ্রুপ, এই পুরো চারটে ওয়ান ওর কাছে একটাই ডিজিট নাম্বার হিসেবে মানে গ্রুপ করে নিয়েছে। মানে এখানে 1 2 3 4 যদি করো, দেখবে যদি এখানে প্লাস না করো ওর কাছে এরকম গ্যাপ আসছে, কারণ এখানেও গ্রুপ করছে না। তুমি যদি বেসিকভাবে দেখতে চাও 1 2 3 4 এটা তো তোমার কাছে ওভারঅল একটা ডিজিট নাম্বার, কারেক্ট? যদি তুমি প্লাস না লাগাও তাহলে এই প্রত্যেকটা 1 2 3 4 এইগুলো ইন্ডিপেন্ডেন্টলি ওর কাছে সেপারেটার কিংবা ডিলিমিটার। কিন্তু যদি তুমি প্লাস অ্যাড করো তাহলে এই পুরো জিনিসটাই ওর কাছে একটা সিঙ্গেল ডিজিট, বুঝতে পারলে? এবার থিওরিতে দেখি, এই যে এই জন্য দেখবে যখন কোথায় গেল স্ক্যানার, হোয়াইট স্পেস, দেখো এখানে প্লাস অ্যাড করছে, মানে যদি দুটো স্পেস দাও তাহলে দুটো স্পেস মিলিয়ে একটা স্পেস এবং একটা স্পেস আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি ও চেক করবে না, ওর কাছে দুটো মিলিয়ে একটা ডিলিমিটার কিংবা সেপারেটার, ডিলিমিটারই বলবো আমি, ডিলিমিটার হিসাবে ইউজ করছে। সেরকমই এখানে বুঝতে পারলে যে যখন আমি প্লাস অ্যাড করছি তখন এটা ওর কাছে 11, ঠিক আছে? যখন আমি প্লাস অ্যাড করব না তখন এই 1 দুটো ডিলিমিটার, মানে দুটো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, বুঝতে পারলে? ওটাই এখানে বলছে যে ইন রেগুলার এক্সপ্রেশন বা রেজেক্স দ্য প্লাস সিম্বল ইজ এ কোয়ান্টিফায়ার দ্যাট মিনস ওয়ান অর মোর অকারেন্স অফ এ প্রিসিডিং এলিমেন্ট। মানে মধ্য কথা যেটা বলছিলাম সেটাই। দেখো এখানে কি বলছে, ম্যাচিং রিপিটেড ক্যারেক্টার, এই যে এ প্লাস করেছে মানে এটা একটা গ্রুপ, এইরকম একটা গ্রুপ, এইরকম একটা গ্রুপ, ম্যাচিং রিপিটেড গ্রুপ, মানে ধরো এ বি প্লাস করে রেখেছে তাহলে এ বি, মানে এটা তো একটা ডিলিমিটার কিংবা সেপারেটার, কারেক্ট? ও যদি এরকমও পায় না এই পুরো জিনিসটাকেও একটা ধরবে, যদি এরকম পায় তাহলে ও পুরো জিনিসটাকে একটা ধরবে। যেমন এখানে যেমন ম্যাচিং হচ্ছিল এই যে ডি, মানে ডিজিট যখন ম্যাচিং রিপিটেড ক্যারেক্টার ক্লাসেস, দেখো যখন 1 দিচ্ছিলাম, ঠিক আছে, 1 2 3 যখন দিচ্ছিলাম এই পুরো জিনিসটা ওর কাছে একটা সিঙ্গেল ডিলিমিটার, বুঝতে পারলে, কিংবা একটা সিঙ্গেল সেপারেটার। যদি আমি প্লাসটা না দিতাম তাহলে এগুলো ওর কাছে ইন্ডিপেন্ডেন্ট হতো, 1 হতো, 2 হতো, 3 হতো। যদি প্লাস অ্যাড করি তাহলে এই পুরো জিনিসটা মিলে একটা, যদি প্লাস অ্যাড না করি তাহলে ওর কাছে এটা একটা, এটা একটা, বুঝতে পারলে? এর জন্যই যখন প্লাস ছিল না তখন এরকম গ্যাপ আসছিল, যখন প্লাস করলাম তখন এই পুরো জিনিসটা এই দুটো মিলিয়ে ওর কাছে একটা ডিজিট, বুঝতে পারলে? রান করি, দেখো বুঝতে পারলে আর কোনো গ্যাপ আসছে না, মানে ওই জিনিসটা মিলিয়ে গ্রুপ করে নিয়েছে। ওটাই এখানে থিওরিতে বলছে যে ম্যাচিং রিপিটেড এলিমেন্ট, এই যে ম্যাচিং করছে এ প্লাস, মানে ওর কাছে এটাও যা, এটাও তাই, এটাও তাই, বুঝতে পারলে? যদি প্লাস না করতো তার মানে ওর কাছে এটা যা, এটা একটা দুটো, এটা একটা দুটো তিনটে। কিংবা যখন নাম্বারের ক্ষেত্রে দেখো সেম ডিজিট, যখন ডিজিট করছি কি বলছে, ম্যাচিং রিপিটেড ক্যারেক্টার ক্লাসেস, মানে 1 2 3 এগুলো সব ডিজিট, আবার এগুলো যখন কম্বাইন করে নিচ্ছে মানে 1 একটা ডিজিট, ইভেন 11 ওর কাছে একটা ডিজিট, এর জন্য প্লাস অ্যাড করছে। এর জন্য যখন হোয়াইট স্পেস ইউজ করছিলাম তখন ওখানে প্লাস অ্যাড করছে।
তাহলে আশা করি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করি তোমাদের বোঝানোর, ভিডিও এমনিতেই বড় হয়ে যায়, একই জিনিস বারবার বলি যেন তোমরা বুঝতে পারো, সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। চলো দেখা হবে। আমাদের আর 2-3টে প্লেলিস্ট আছে, জাভার একটা প্লেলিস্ট আছে, জেডিবিসির একটা প্লেলিস্ট আছে, স্প্রিংয়ের একটা প্লেলিস্ট আছে, আর আমরা প্যারালালি আরেকটা প্লেলিস্টে ভিডিও আপলোড করছি কিংবা আমরা পড়াশোনা করছি, সেটা হচ্ছে এসকিউএলের মধ্যে আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা পড়ে নিয়েছি। পরের ভিডিওতে আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ পড়বো এসকিউএলের। ওই প্লেলিস্টটাও দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। তাহলে আজকে আমরা স্ক্যানারের টোকেন, ডিলিমিটার এবং চেঞ্জেস দ্য ডিলিমিটার আমরা বাই ডিফল্ট হোয়াইট স্পেস ইউজ করছিল, তারপরে সেটাকে আমরা চেঞ্জ করে সিঙ্গেল ক্যারেক্টার দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, ডিলিমিটার মাল্টিপল টাইপের হতে পারে, কোনো প্যাটার্ন হতে পারে, তখন আমরা রেজেক্স এক্সপ্রেশন দিচ্ছিলাম। রেজেক্স এক্সপ্রেশনের মধ্যে আমরা এটাও দেখছিলাম যে রেজেক্ট এক্সপ্রেশনের লাস্টে কেন প্লাস লাগানো হয়। এবার রেজেক্ট এক্সপ্রেশন করতে করতে আমরা স্প্রিংয়ের মধ্যে স্প্লিট অপারেশনটাও করছিলাম, যেন এটা বুঝতে পারি যে টোকেন ভাঙা হচ্ছে কি করে। কারেক্ট? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি আর কি, ব্যাস দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ।